টানা ৩৬ দিন গণ অভ্যুত্থানের মাধ্যমে বহু রক্ত ঝরিয়ে স্বৈরাচার সরকারকে দমিয়েছে ছাত্র জনতা। আর সে আন্দোলনে যে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে তা যথাযথভাবে পর্দায় তুলে আনতে পারলে চোখের পানি ফেলবে মানুষ, এমনটাই মনে করছেন পোস্টমাস্টার ৭১ সিনেমার পরিচালক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। টানা ৩৬ দিন গণ অভ্যুত্থানের মাধ্যমে বহু রক্ত ঝরিয়ে স্বৈরাচার সরকারকে দমিয়েছে এদেশের মানুষ। এবার সে আন্দোলনের ৩৬ দিন নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এরই মধ্যে পরিচালক রাশেদ শামীম শ্যাম সমিতির খাতায় ৩৬ জুলাই শিরোনামে নিবন্ধন করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে রাশেদ শামীম বলেন, ছাত্র আন্দোলনের ৩৬ দিনের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। সেভাবে তৈরি হচ্ছে এর চিত্রনাট্য। জুলাই মাসে যে অমানবিক ঘটনা বাংলাদেশে ঘটেছে তা যদি যথাযথভাবে পর্দায় আনা যায় চোখের পানি ফেলবে মানুষ। এই আন্দোলনে যে শিল্পীরা মাঠে ছিলেন তাদের প্রায় সবাইকে এই সিনেমায় পেতে চাইব আমি। জানি না রাজি হবেন কিনা সবাই। ৩৬ জুলাই সিনেমায় কারা অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে নির্মাতা জানান, কাস্টিং এখনও চূড়ান্ত করা হয়নি, তবে এক ঝাঁক নতুন মুখ নেওয়া হবে এই সিনেমায়। বিশেষ চরিত্রে আজমেরী হক বাঁধন, শিবা শানু, হেলাল খানকে নিয়ে কাজ করতে ভীষণ আগ্রহী তিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা। সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকে। রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে আলোচিত নানা ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে। সেই সবের মধ্যে রয়েছে আয়নাঘর, হারুনের ভাতের হোটেল, বাঁশের লাঠি। এবার নিবন্ধিত হলো ৩৬ জুলাই। এবার দেখার বিষয় এর মধ্যে কয়টি সিনেমা আলোর মুখ দেখে, নাকি এই ধরনের ঘটনা নিয়ে সিনেমার নাম ঘোষণা দিয়ে নিজেদের আলোচনায় রাখার কৌশল হিসেবে ব্যবহার করছেন পরিচালক প্রযোজকরা। এই পরিচালক এর আগে শিশুতোষ চলচ্চিত্র, পরী, মুক্তিযুদ্ধের ছবি, পোস্টমাস্টার ৭১ এবং দ্য লাস্ট চেক নামে টেলিছবি নির্মাণ করেছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।